আমার গহনাগুলা দিয়ে দাও রিমি, তোমাকে শুধু বিয়ের জন্য পড়তে দিয়েছিলাম, একেবারে তো তোমাকে দিয়ে দেইনি। আজ 7 দিন হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, তুমি আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন? রিমি কড়া গলায় বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো দিয়েই আমার বিয়ে হয়েছে, এখন এগুলো আমার, আমি কাউকে দিব না। আমি তখন উত্তেজিত হয়ে বললাম, তুমি ভালো করেই জানো যে তোমার গহনাগুলো বানাতে দেওয়া হয়েছে, দোকানদার টাইম মতো দিতে পারে নাই, এজন্য পরিবারের কথা চিন্তা করে আমি আমার গহনাগুলো তোমাকে দিয়েছিলাম। পরিবারের মান সম্মান বাঁচাতে আমি আমার মায়ের গহনাগুলো তোমাকে দিছি, তুমি এগুলা জোর করে নিয়ে নিতে পারো না রিমি। রিমি তখন বলল, এগুলো আমারই গহনা, এগুলো আমি আর কাউকেই দিব না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়ের কাছে যাচ্ছি, তুমি যেহেতু আমাকে গহনাগুলা ভালোই ভালোই দিবে না, সেহেতু আমাকে আঙ্গুলটা বাঁকাতেই হবে। এরপর আমি আমার শাশুড়ি মার রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা আমি আপনার পরিবারের কথা ভেবে আপনার ছোট ছেলের বউকে আমার মায়ের গহনাগুলা দিয়েছিলাম। আজ তো বিয়ে 7 দিন হয়ে গেছে, কিন্তু এখনো আমি আমার গহনাগুলা ফেরত পাইনি। একটু আগে যখন ওর কাছে আমি গহনাগুলা ফেরত চাইলাম, তখন সে বলল সে নাকি আর এগুলো ফেরত দিবে না। এখন আপনি এর একটা বিচার করবেন, আর কি করবেন আপনি বলে দেন। এটা শুনে আমার শাশুড়ি মা চিন্তিত হয়ে পড়লেন। শাশুড়ি মা তখন বললেন, আমি জানি তুমি আমাদের কথায় চিন্তা করে গহনাগুলো ওকে দিছো, ও তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, তুমি চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তখনই আমার ছোট যা এসে বলল, কিচ্ছু বোঝানোর দরকার নাই, এগুলা পরে আমি এই বাড়িতে আসছি, এগুলো এখন আমার, আপনারা কোনো চেষ্টা করে এগুলো ফেরত নিতে পারবেন না। হঠাৎ করে ছোট যা এইভাবে ঘরে ঢুকে কথা বলাতে আমার শাশুড়ি অবাক হয়ে গেল। শাশুড়ি মা বলল, তুমি কেন চিন্তা করছো মা, তোমার জন্য তো আমরা গহনা বানাতেই দিছি, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তখন ছোট যা বলল, আচ্ছা ঠিক আছে, ওগুলা না হয় আপনি আপনার বড় ছেলের বউকে দিবেন, এগুলো আমার বিয়ের গহনা, আর এগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এগুলো আমি কাউকেই দিতে পারবো না। তখন পাশ থেকে আমার ছোট ননদ আমার ছোট যাকে বলে উঠলো, ভাবি এগুলা বড় ভাবির মায়ের শেষ স্মৃতি, এগুলো তার মা তাকে দিয়ে গেছে, তুমি এগুলা নিও না, তাকে দিয়ে দাও, তুমি তো নতুন করে গহনা পাচ্ছই। তখন আমার ছোট যা আমার ননদকে ধমক দিয়ে বলল, তুমি ছোট ছোটর মতো থাকবা, বড়দের মধ্যে কথা বলো কেন? এটা বলে সে তার রুমে চলে গেল। এরপর আমি শাশুড়ি মাকে কাঁদতে কাঁদতে বললাম, দেখছেন মা, আপনার সামনে আমাকে কিভাবে কতগুলো কথা শোনালো। শাশুড়ি মা বললেন, আচ্ছা তুমি কান্নাকাটি করো না, রাতে দেখি কি করা যায়। এরপর রাতে আমার ছোট দেবর যখন বাসায় আসলো, তখন আমার শাশুড়ি মা বলল, আমি জানি তুই সারাদিন নানা কাজে বাহিরে ব্যস্ত থাকিস, এই জন্য বাড়ির একটা সমস্যা আমি তোর সাথে শেয়ার করতে পারি নাই, তোর বড় ভাই যেহেতু দেশে নাই, সেহেতু এই কাজটা তোকেই করতে হবে। এরপর আমার দেবর বলল, তুমি কি বলতে চাচ্ছ, আমাকে খোলাখুলি ভাবে বলো মা। শাশুড়ি মা বলল, তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে, সেটা তো এখনো হাতে পাইনি, সেটা তো তুই জানিস। তখন আমার দেবর বলল, হ্যাঁ এগুলা তো 2-1 দিনের মধ্যেই হাতে পাবো। তখন শাশুড়ি মা বলল, আসলে তোর বড় ভাবির গহনাগুলা যে তোর বউকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে। বড় বউ তার মায়ের গহনাগুলো এখনই ফেরত চাচ্ছে, কিন্তু ছোট বউ তো তার দিতেই চাচ্ছে না। তখন আমার দেবর বলল, ও হয়তো বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে বলো তাহলেই হবে। শাশুড়ি মা বলল, তুই আসার আগে ওরা দুজন ঝগড়া করে ফেলছে, আমি অনেক চেষ্টা করছি তোর বউকে বুঝানোর, কিন্তু সে বোঝে না, তুই একটু বুঝিয়ে বল। তখন আমার দেবর আমার শাশুড়িকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি ওর সাথে কথা বলবো। আমার দেবর তখন তার রুমে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি এই গহনাগুলো